সাগরের পারে ঢেউ দরকার একটা বউ। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নেত্রকোনার রিপন মিয়াকে টিভিতে ইন্টারভিউ না দেয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়। নিজেকে অশিক্ষিত দাবি করে চাঞ্চল্যকর এই বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। এমনকি অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদিরও রিপন মিয়ার পোস্টটি শেয়ার করে বিষয়টি উপদেষ্টা ফারুকীর নজরে আসার আহ্বান জানিয়েছেন। সহজ সরল জীবনযাপন, বাস্তবধর্মী ও জীবনমুখী কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয় রিপন মিয়া। রিপন মিয়া জানান, আমি রিপন মিয়া, আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি 2016 সাল থেকে দীর্ঘ 9 বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময় আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি। তিনি বলেন, আমি সব সময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। আল্লাহর নিয়ামত অনেক। তিনি আরো বলেন, টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেকে না জাগে তাহলে আমারও আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। রিপন মিয়ার এহেন বিষয়ে নড়েচড়ে বসেছে নেট দুনিয়া। নেটিজেনরা দ্রুত এর সাথে জড়িত সকলের শাস্তি দাবি করছেন সোশ্যাল মিডিয়ায়। সালমান মুক্তাদির বিষয়টি উপদেষ্টা ফারুকীর নজরে আনার চেষ্টা করলে বিষয়টি আরো জোরদার রূপ ধারণ করে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।